আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। ঝামেলা ছাড়া জীবন চলে না। জীবনের প্রতিটি ধাপে ছোট বড় নানান চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে চলতে হয়। সত্যি কথা বলতে কি, ভাড়া বাসায় থাকতে গেলে কত যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা শুধু ভাড়াটিয়ারাই বোঝে। ভাড়া বাসায় থাকাটা সহজ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে অনেক অনেক অজানা কষ্ট। আমরা যারা ভাড়া থাকি শুধুমাত্র তারাই বুঝি। মধ্যবিত্ত হওয়ার একটা জ্বালা আছে জানেন। না সব চাওয়া পূরণ করতে পারি, না সব কষ্ট প্রকাশ করতে পারি। প্রতিটি খরচের আগে হিসেব করতে হয়, প্রতিটি স্বপ্নের আগে বাস্তবতার কথা ভাবতে হয়। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের অনেক ইচ্ছেকে চুপচাপ চাপা দিতে হয়। তবুও মধ্যবিত্ত মানুষগুলো হার মানে না। হাজারো চাপ, দায়িত্ব আর সীমাবদ্ধতার মাঝেও তারা ভালো দিনের আশায় প্রতিদিন নতুন করে লড়াই করে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু অনেক হিসেব করি। একটা খরচের আগে ভাবি সেটা খরচ করব, এই খরচ না করে এই টাকাটা আমরা জমিয়ে রাখি, কোনো বিপদে কাজে লাগবে। তো এই যে বাসাটায় আছি, এত কষ্ট এত ঝামেলা সহ্য করেও আছি। আজকে 1 সপ্তাহ যাবৎ আমাদের পানির প্রচুর কষ্ট। না গোসল করতে পারছি, না সেই পানি দিয়ে রান্না করতে পারছি। মোট কথা, বাসার পানি আমরা কোনো কাজেই লাগাতে পারছি না। 1 সপ্তাহ ধরে মোস্তাকিমের বাবা খাওয়ার পানি এনে দিচ্ছে, আর আমরা বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি দিয়ে রান্নাবাড়া করছি, আর আত্মীয়দের বাসায় যেয়ে গোসল করে আসছি। এই হলো আমাদের বাস্তব অবস্থা। তো আমাদের বাসার যে পানির লাইনটা, জানি না সেই লাইন কি হয়েছে, এত নোংরা পানি আসছে আর এত গন্ধ পানি, কি বলবো, খুবই কষ্টের মধ্যে আছি। পুরো একটা সপ্তাহ আমরা কষ্ট করেছিলাম, তারপরে পানির লাইন ঠিক করা হয়েছে, এখন ভালো পানি আসতেছে। তো আসলে ভাড়া বাসায় থাকলে আমাদের অনেক কিছু কষ্ট করে সহ্য করতে হয়, কিচ্ছু করার নাই। মাস শেষে এতগুলো টাকা ভাড়া দেই, তারপরেও আমাদেরকে এত কিছু সহ্য করতে হয়। বাড়িওয়ালাদের সাথে যে কোনো কথাই বলা যায় না। সত্যি কথা কি জানেন, ঢাকা শহরে বাড়িওয়ালারা এক একটা বাড়ি করে মনে করেছেন তারা ভাড়াটিয়াদেরকে একদম মূল্যহীন ভাবে। কিন্তু এমনও ভাড়াটিয়া আছে যে একজন বাড়িওয়ালাকে কিনতে পারেন, এমনও অর্থ সম্পদ তাদের আছে। তবে তারা ভাড়া থাকে তাদের কর্মসূত্রে বা বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে, এই জন্য ভাড়া থাকতে হয়। একজন বাড়িওয়ালা ভাড়া তুলে কিন্তু তাদের সংসার চালান, আমাদের মতো ভাড়াটিয়াদের কাছ থেকে নিয়ে তারা সংসার চালান। তারপরে এত তাদের অহংকার কোথা থেকে আসে বুঝি না। যাই হোক, কথায় কথায় কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। যেমন সকালের নাস্তা করে ফেলেছি, অফ ক্যামেরায় ঘরটর গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় ছিল রুটি, চা আর আলু ভাজি আর কেক ছিল। নাস্তাটা শেষ করে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। যারা আমার পুরানো ভিউয়ার্স তারা সবাই জানেন আমি প্রতিদিনই কিছু না কিছু বাজার গুছাই। আমার প্রতি ভিডিওতেই থাকে যে আমি কিছু বাজার গুছাচ্ছি, কারণ আমাদের বাজারটা প্রতিদিনই আসে। কিছু না কিছু মোস্তাকিমের বাবা হাতে করে নিয়ে আসে মার্কেট থেকে আসার টাইমে, কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয়। তো যাই হোক, এখানে শসা, তারপর টমেটো আর একটা জালি কুমড়া। তো মোস্তাকিমের বাবা জালি কুমড়াটা একদমই পছন্দ করে না, হঠাৎ করে জালি কুমড়াটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, জানি না কেন। আগে জালি কুমড়াটা আমিও খেতাম না। তো মোস্তাকিমের বাবাকে ফোন দিয়ে বলেছিলাম একটা জালি কুমড়া আনার জন্য, তো উনি এনেছেন ঠিকই, তবে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে বিচি হয়ে গিয়েছে, তেমন একটা কচি না। তো বাজারগুলো গুছিয়ে এখানে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, গতকাল রাতে মুরগিটা আনা হয়েছিল, নামিয়ে তারপর ভিজিয়ে রাখলাম। এটা কেটে তারপর রেখে দেব দুপুরের জন্য। এখন আপাতত কিছু রান্না করব না, গতকালে রান্না করা আছে সেটাই আমরা দুপুরে খাবো, আর রাতে বিরিয়ানি রান্না করব।
এইদিকে কই মাছ আর হচ্ছে রুই মাছ আনা হয়েছিল, এগুলো রাতে আনা হয়েছিল, ওইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে নামিয়ে হালকা একটু ধুয়ে এখন আমাদের প্রতিদিন যতটুকু লাগে ওইটুকু করে বক্স করে ফ্রিজে তুলে রাখলাম। আর এইদিকে মুরগিটা কেটে এখন ম্যারিনেট করে রাখবো, রাতে বিরিয়ানি রান্না করব। ম্যারিনেট করে তারপর ফ্রিজে রেখে দিব। আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি। আসলে আমরা যেহেতু কুরবানি দেই নেই, তো আমাদের ঘরে তো কুরবানির গোশত তেমন একটা নাই, যা ছিল আমরা খেয়ে ফেলেছি বা খাচ্ছি। তো মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। গরু কুরবানি না দিলে সত্যি অনেক বেশি অসহায় লাগে, তবে কুরবানির সামর্থ্য তো আল্লাহ পাক সবাইকে এখনও দেন নাই। সবার যদি সামর্থ্য থাকতো তাহলে তো সবাই কুরবানি দিত। আল্লাহ যেমন আমাদেরকে ধনী গরিবভাবে সৃষ্টি করছেন, ঠিক তেমনি কুরবানির সামর্থ্যটাও কিন্তু সবাইকে দেন নাই। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। চারপাশের হালকা বাতাস, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা আর টুপটাপ বৃষ্টিতে যেন প্রশান্তি ভরে যায়। মনে হয় প্রকৃতি একটু পরেই নিজের সব ক্লান্তি ধুয়ে মুছে ফেলবে। এই সময়টুকু শুধু চোখে দেখা না, অনুভব করার মতো, যেখানে ব্যস্ত জীবনের মাঝেও কিছুক্ষণ শান্তি খুঁজে পাওয়া যায়। যতক্ষণ বৃষ্টি বাতাস হয় আমি সবসময় বারান্দায় দাঁড়িয়ে থাকি। এখান থেকে মনের একটা প্রশান্তি নেই, খুব ভালো লাগে। এই মুহূর্তটা কে কে পছন্দ করেন, কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার ঘরের গাছগুলো সব বারান্দায় এনে দিলাম, তারাও আমার মতো একটু প্রশান্তি নেক, তারাও একটু বৃষ্টিতে ভিজুক। গাছগুলো দেওয়ার পর এত বেশি সুন্দর লাগছে, সতেজ দেখাচ্ছে, পাতাগুলো আরও বেশি সুন্দর হচ্ছে। সবগুলো গাছ এনে বারান্দায় দিয়ে দিলাম। তো বৃষ্টি হচ্ছে, আমরা চলে যাব ছাদে পানি ধরার জন্য। প্রচুর পানি এনেছিলাম কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। পানি এনে এনে একদম ঘর ভর্তি করে ফেলেছিলাম। বৃষ্টির পানি দিয়ে শুধু রান্না করেছিলাম, আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু ভাত রান্না করলে, ডাল রান্না করলে অনেক সুন্দর হয়, ভালো থাকে। আমরা যারা গ্রামে থাকি বা আমার মা চাচিরা যারা থাকেন, তারা কিন্তু বৃষ্টির পানি ধরে রাখতো বছরের পর বছর, সেই বৃষ্টির পানি দিয়ে ভাত ডাল রান্না করতো। বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে কিন্তু ভাত ভালো থাকে, জানেন, নষ্ট হয় না। তো আমরা ছাদে চলে আসার পর এদিকে মোস্তাকিম সোহানা এসেছে, গোসল করবে। ওরা একটু ভিজলো আর ওইদিকে আমরা পানি ভরছি। শুধু আমি একা না, আমার পাশের, আমার উপরের নিচের প্রত্যেক ফ্ল্যাটের মানুষ এসেছে। আমরা এক এক করে পানি ভরছিলাম, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো উপরের ছাদের পানিটা অনেক বেশি পরিষ্কার, কোনো ময়লা ছিল না, সেখান থেকে আমরা সবাই মিলে পানি ভরেছিলাম। ঢাকা শহরের জীবন এই আর কি, জানেনই তো। ঢাকা শহরের একটা জীবন, কি বলবো, মানে এটা একটা জীবন হলো। গ্রামেই ভালো, মুক্ত হাওয়া বাতাস সব কিছু একদম অর্গানিক। আর ঢাকা শহরের জীবনটা হচ্ছে আর্টিফিশিয়াল, ফেক ফেক মনে হয় আমার কাছে। তো যাই হোক, এখানে আসার পর কাটা মুকুট একটা গাছ দেখলাম, প্রচুর ফুল আর খুব ছোট্ট একটা গাছ, একদম ঝোপালো, খুব ভালো লাগছে কিন্তু গাছটা দেখে। সোহানা বলছিল, আম্মু দেখো এই গাছটা কি সুন্দর, আর তোমার বারান্দার গাছটা শুধু লম্বাই হচ্ছে। তো আমার বারান্দায় যে কাটা মুকুট গাছটা আছে সেটা ভেবেছি মাঝখান থেকে কেটে ফেলবো, কেটে তারপর অন্য একটা নতুন টবে লাগাবো। জানি না মাঝখান থেকে কেটে ফেলার পর গাছটা হবে কিনা বা এভাবে লাগালে গাছ বাঁচে কিনা, আইডিয়া নাই। তারপরও নতুন টবে বসিয়ে দেখব গাছটা হয় কিনা। তো এইদিকে ছাদের উপরে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে যেহেতু ছাদে কেউ আসে না, তাই অনেক গাছপালা নষ্ট হয়ে গিয়েছে পানি দেওয়ার অভাবে। ওই যে বললাম যে বাড়িওয়ালাদের কি একটা সমস্যা আছে ভাড়াটিয়াদের উপর, তারা শুধু মাস শেষে ভাড়া গুনবে, এছাড়া তাদের কোনো সুযোগ সুবিধা দিবে না। আমরা যদি মাঝে মধ্যে একটু ছাদে আসতে পারতাম, আমাদেরও ভালো লাগতো, বাচ্চাদেরও ভালো লাগতো, মনটা একটু ফ্রেশ হতো। বিকেল হলে একটু ছাদে উঠতে পারলে দেখবেন ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়, মনটাও একটু ফ্রেশ লাগে। একঘেয়েমি যে লাগার ব্যাপারটা সেটা কিন্তু লাগে না।
তারপরে চলে এসেছিলাম সন্ধ্যার পর। কারেন্ট ছিল না, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, তো সেভাবে কারেন্টটাও অনেক বেশি ডিস্টার্ব করেছিল। তো অনেকক্ষণ কারেন্টের অপেক্ষায় থেকে তারপর এমনি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাবে সেজন্য। এদিকে মুরগি যে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সেটা ভাজা বসিয়েছি। মুরগি ভেজে আলু ভেজে তারপর তেহারি রান্না করব। তো তেহারিতে তো মুগ ডাল দেওয়া হয়, আমি মুগ ডাল দিয়ে তেহারিটা রান্না করব। এটা অনেকে বিরিয়ানিও বলেন, অনেকে তেহারিও বলেন। তো আমি আমার মতো করে ঘরোয়াভাবে রান্না করছি। এদিকে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুটা আমি মুরগির মাংসের সাথে কষিয়ে নেব, কারণ এখনকার আলু কিন্তু তেমন একটা সিদ্ধ হতে চায় না, আর সিদ্ধ না হলে একদমই খেতে ভালো লাগবে না। এইদিকে অফ ক্যামেরায় বিরিয়ানি রান্না করে ফেলেছি আর সালাডটাও কেটে নিয়েছি। বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম সুন্দর মতো হয়েছে। একটু বড় পাতিলে বসিয়েছি, কারণ নাড়াচাড়া দিতে সুবিধা হবে তাই। তো রান্নাও শেষ, আবার কারেন্টও চলে এসেছে, দেখেন কি এক অবস্থা। তো যাই হোক, আমার আজকের এলোমেলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা আমার কিছুদিন আগের ছিল, যখন মুষলধারায় বৃষ্টি হয়েছিল কয়েকদিন, তখনকার ভিডিও ছিল এটা। সময়ের জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভিডিওটা আজ এখান থেকেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।